হ্যাঁ, তবে শবে বরাতের রাতে মসজিদে ভিড়টা বাড়ে না কমে? শবে বরাতের ওই রাতের নফল নামাজ যদি না পড়ো, আল্লাহ তোমায় জাহান্নামায় দেবে না। 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ো, বিনা তওবায় যদি মারা যাও, আল্লাহর জাহান্নামার আগুন তোমায় ছাড়বে না। আমার যেন কালকে বলেন না যে সে শাহজালাম সাহেব এসে ভুলে গেছে যে শবে বরাতের রাতে নফল নামাজ পড়তে হবে না। তাই বলেছি আমি? এই বলুন বলুন, তাই বলেছি? কি বলেছি? শবে বরাতের রাতে নফল নামাজ যদি তুমি না পড়ো, আল্লাহ তোমায় জাহান্নামায় দেবে না। কিন্তু 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ো, বিনা তওবায় যদি মারা যাও, আল্লাহর জাহান্নামের আগুন তোমায় ছাড়বে না। তামাম পৃথিবীর জমিনে যারা আল্লাহর ওলিয়ে কামেল বান্দা হিসাবে খ্যাতি সম্পন্ন লাভ করেছেন, এনারা ফরজ, সুন্নাত, ওয়াজিব এই নামাজ ছাড়াও অতিরিক্ত তারা নফল ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই ফরজ, সুন্নাত, ওয়াজিব এই নামাজগুলো আদায় করে তবে নফল। আর আমি কি করছি? এইগুলোকে বাদ দিয়ে আমি একটা সময় একটা মসজিদের জুমার ইমাম ছিলাম। দেখি সারা বছর যাদের পাওয়া যায় না, শবে বরাতের রাতে ওরাই এসে বলছে হুজুর নিয়ত বলে দেন আজকে লাগবে। মানে সারা বছরের কাজ আজকে তুলে বাড়ি যাবে, নিয়ত বলে দিচ্ছি, আল্লাহু আকবার নিয়ত বলে দিয়ে দেখি তো পিছনে দুমদাম শব্দ হচ্ছে। আর ও তো সব ফুরন টানতেছে সব। এই ছেলে, ওই নামাজের কোনো দাম নেই। কোনো দাম নেই। 4 রাকাত নামাজ পড়ো, খুশুর সঙ্গে পড়ো, ইতমিনানের সঙ্গে পড়ো। আল্লাহ চাইলে ওই 4 রাকাত নফল নামাজটা তোমার জন্য কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। 4 রাকাত নফল নামাজ পড়ো, ভালোভাবে পড়ো। ঠিক বলছি না ভুল বলছি? 4 রাকাত পড়ো। আপনাদের এই সমস্ত এলাকায় শবে বরাতের রাতে ওই হালুয়া রুটি চলে না? বাবা দেবেন, হালুয়া রুটি করবেন, সবরে সানির নিয়াতে মানুষকে দেবেন, অসুবিধা নেই। সবরে সানির নিয়াতে আপনি দিতে পারেন হালুয়া রুটি। তবে মায়েদেরকে বলবো, হালুয়া রুটি আজও করা যাবে, কালও করা যাবে, পরশু করা যাবে, কিন্তু শবে বরাতের রাতটা একদিনই। আপনি কিন্তু তারপরের দিন শবে বরাতের রাতটা, ওই যে আপনার ভাগ্য রজনী, ওই রাতে আগামী 1 বছরের নতুন বাজেট আল্লাহ পাকের দরবারে তৈরি হয়। সুবহানাল্লাহ। কে কতটা চেয়ে নিতে পারে? কি কতটা চেয়ে নিতে পারে? চাওয়া পাওয়া মাস। তো আমার ছেলেরা, আমার যুবকেরা, বাবা আমরা যারা এখনো পর্যন্ত নামাজ পড়িনি, শরীয়ত বিরোধী কাজের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, আজ পর্যন্ত স্টপ করো। যা হওয়া হয়ে গেছে, স্টপ করো। আর নয়, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, নতুন জীবন তৈরি করো। মায়েদেরকে বলছি, মায়েরা আপনি জীবনে নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, শরীয়ত বিরোধী অনেক কাজ করেছেন, শরীরটাকে পরপুরুষ থেকে আপনি পর্দা করেন, যা হওয়ার হয়ে গেছে, আজ পর্যন্ত স্টপ করুন। এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে আজ পর্যন্ত স্টপ করুন, তওবা করুন। আল্লাহ, আমি এই অন্যায়গুলো আর বান্দার গোনা যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহ পাকের ক্ষমা আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ বলুন। সেই আল্লাহ আজও আছে না নেই? আছে।
আজও আছে। আপনি ইতিহাস লক্ষ্য করুন, যাদের জীবন ভরা আমল, জীবন ভরা ইবাদত, তারা আখিরাতের ভয়ে ভীত সন্ত্রস্ত ছিলেন। কিন্তু আমাদের ইবাদত নেই, আমল নেই, ভয়। আল্লাহ নবীর কলিজা ছেড়ে সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যে আবু বকর সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার সমস্ত সাহাবীদের ঋণ পরিশোধ করে দিয়েছি। আমি রাসূলুল্লাহ সব সাহাবীদের ঋণ পরিশোধ করে দিয়েছি। আবু বকরের ঋণ আমি রাসূলুল্লাহ পরিশোধ করতে পারলাম না। আবু বকরের ঋণ পরিশোধের দায়িত্ব আমার পক্ষ থেকে স্বয়ং আল্লাহ নিয়েছে। আবু বকরের ঋণ নবীর পক্ষ থেকে পরিশোধের দায়িত্ব কে নিয়েছেন? আচ্ছা, যে মানুষটার ঋণ পরিশোধের দায়িত্ব নবীর পক্ষ থেকে আল্লাহ নিয়েছেন, ওই মানুষটার কি আখিরাত সম্পর্কে কোনো চিন্তা, কোনো ভয় থাকার প্রয়োজন ছিল কি? না। কিন্তু সেই মানুষটার মধ্যে কতটা ভয় ছিল জানেন? আল্লাহ নবী তার 10 জন জীবিত সাহাবীকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন। আপনার যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা, তার ভিতরে নাম্বার 1 ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বলুন সুবহানাল্লাহ। নবী ঘোষিত জান্নাতি সাহাবী, নবী ঘোষিত জান্নাতি সাহাবী, আখিরাতের ভয়ে কাঁদতেছে। আপনি একটু ভাবুন, একটু চিন্তা করুন। আল্লাহ নবী শুধু একদিন বলেছিলেন, আবু বকর জানো, আমি না বেশি দিন মক্কায় থাকতে পারবো না। আবু বকর, মক্কার কুফারে কুরাইশদের জুলুমে অত্যাচারে অচিরা এই মক্কা ছেড়ে দিয়ে আমাকে মদিনায় চলে যেতে হবে। তো আবু বকর, তুমি একটা কথা মনে রেখে দিও, আমি যেদিন মদিনাতে যাব না, তুমি ওই দিন কিন্তু তুমি আমার সঙ্গী হবে। খবরদার যেন কথাটা ভুলে যেও না আবু বকর, মনে রেখে দিও। আল্লাহ রাসূল এই কথাটি যেদিন বললেন, ঠিক তার 6 মাস পরে নবী হিজরত হচ্ছে। কতদিন পরে? 6 মাস। গভীর রাতে কাফেররা নবীর ঘরটা ঘিরে ফেলেছে, মেরে দেবে নবী। এই যে কাফেররা নবীর ঘরটাকে ঘিরে ফেলে মেরে দেওয়ার চক্রান্ত করছে, এই দৃশ্যটা, ছবিটা আল্লাহ দেখছে না? দেখছে না? আমাদের আল্লাহ কি ঘুমায়? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলুন সুবহানাল্লাহ। আমাদের স্রষ্টা ঘুম থেকে পবিত্র। ছেলে ওইভাবে বসতে নেই, ঘুম থেকে পবিত্র। আল্লাহ দেখতে পেয়েছেন দৃশ্যটা। আল্লাহ সঙ্গে সঙ্গে তার স্পেশাল মেসেঞ্জার সাদিদুল কুওয়া রুহুল আমিন জিবরাইল শিগগিরই চলে যাবে, আমার নবীকে গিয়ে বলো এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে মদিনাতে। গভীর রাত সুদিরা আল্লাহ নবী এক মুষ্ঠ বালু বেঈমান বেদিনদের দিকে নিক্ষেপ করে লুকিয়ে 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 আবু বকরের ঘরের দরওয়াজায় গিয়ে একবার আওয়াজ দিয়েছেন আবু বকর, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে গেল। আস্তে করে, জোরে ডাকতে পারছে না কোনো বেঈমান যদি শুনতে পায়, আস্তে করে, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। আবু বকর সিদ্দিক, আপনার দরজা খুলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাতটাকে ধরে ঘরের ভিতরে টেনে নিয়ে বন্ধ করে দিলেন। আল্লাহ নবী দেখছেন আবু বকর সিদ্দিক একদম ব্যাগেজ লাগেজ নিয়ে মাথায় নিয়ে তৈরি, রেডি। আল্লাহ নবী, আবু বকর, আমি আজকে রাতে তুমি কি করে জানতে পারবে বলো তো? তুমি যে একদম তৈরি, প্রস্তুত। আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে 6 মাস আগে একদিন বলেছিলেন, আবু বকর, আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে। আমি আবু বকর ওই দিন থেকে বড় প্রেশানিতে ছিলাম, টেনশনে ছিলাম। হুজুর আপনি কখন আসবেন? হুজুর আপনি কখন আসবেন? আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই, আপনি যদি ঘরের দরজায় দাঁড়িয়ে আবু বকর আবু বকর বলে ডাকেন, আপনার সঙ্গে বেয়াদবি হবে,
আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এই কথা মনে করে আমি আবু বকর আপনার ইন্তজারে 6 মাস ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিয়েছি। আচ্ছা, এই যে 6 মাস নবীর জন্য ঘরের দরজায় রাত কাটিয়েছেন, এটা ইবাদতে শামিল হবে না হবে না? আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। কি বললেন? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি সকলার ঈমান এক পাল্লায় যদি রাখা হয়, আমার আবু বকরের ঈমান যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই মানুষটা গভীর রাতে কাঁদতেন আখিরাতের ভয়ে। ছেলেরা একটু বোঝো, আমি একদম কি বল নর্মাল কথা বলছি, জানা কথা বলছি, কিন্তু আপনি একটু ভাবুন, সেই মানুষটা আখিরাতের ভয়ে কাঁদতেছে, আমাদের উপায় কি? আমাদের উপায়টা কি? আমি কবরে কি হিসাব দেবো, কি জবাব দেবো? আহ, তাবুকের যুদ্ধে আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের কাছে সাহায্য চাচ্ছি, তোমাদের কাছে সহযোগিতা চাচ্ছি, তোমরা আমাকে সাহায্য করো, তোমরা আমাকে সহযোগিতা করো। মেয়ে ছেলে বেটা ছেলে যে যার সমর্থ অনুযায়ী টাকা পয়সা অস্ত্র শস্ত্র দিয়ে আল্লাহ নবীকে সাহায্য করতে লাগলেন। মেয়েরা কেউ কানের খুলে, নাকের খুলে, গলার খুলে, হাতের খুলে আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবীর সামনে সম্পদের একটি স্তূপ হয়ে গেল, আল্লাহ নবীর সামনে সম্পদের একটি টিলা হয়ে গেল। আল্লাহ নবী দেখলেন সবাই এসেছে, সবাই দিয়েছে, আবু বকর এখনো আসে নাই। সবাই এসেছে, সবাই কে আসেনি? এই সবাই মিলে বলেন না। আল্লাহ নবী বলেন, আবু বকর কোথায়? তোমাকে তো দেখছি না, আবু বকর তুমি কোথায়? তো হুজুর একটুখানি দূরে একটা পিলিয়ারের গোড়ায় নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়েছিলেন। লাব্বাই ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। আবু বকর সবাই দিলে, তুমি তো কিছু দিলে না। আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দু চোখ ভরা পানি, হাতে ছোট্ট একটি থলি, হাতে ছোট্ট একটি থলি, কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর নিকটস্থ হয়ে বললেন, হুজুর আমি দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এটি এনেছি, আপনি গ্রহণ করুন। আল্লাহ নবী নিলেন, থলিটা খুললেন, দেখা গেল কয়েক দিরহাম পাওয়া গেল, কিছু গম পাওয়া গেল। অন্যান্য সাহাবীরা যা দিয়েছেন তুলনা অনুযায়ী আবু বকর হুজুরের দানটা খুব নগণ্য দান, সামান্য দান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ, এনারা অনেক অনেক দিয়েছেন। আল্লাহ নবী ওই দিন বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা আজকের দিনে সকলে মিলে আমাকে যা দিয়েছো, আজকের দিনে সকলারকে আমার আবু বকরের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে। বললেন না, তোমরা মিলে যা দিয়েছো আবু বকরের দানটা। যে সাহাবীরা বেশি দিয়েছিলেন তাদের মনে প্রশ্ন জাগলো, আমরা এত এত দিলাম, আমাদের তো পছন্দনীয় হলো না।
আল্লাহ নবী ওমরকে ডাকলেন, আলীকে ডাকলেন, উসমান গনিকে ডাকলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের ডাকলেন। ও বাবা ওমর, তুমি আমাকে কতটা দিয়েছো? বাবা আলী, তুমি আমাকে কতটা দিয়েছো? উসমান গনি, কতটা দিয়েছো? বাড়িতে কতটা রেখে এসছো? হুজুর, আপনাকে অর্ধেকটা দিয়েছি, বিবি বাল বাচ্চার জন্য অর্ধেকটা বাড়িতে রেখে এসছি। আল্লাহ নবী আবু বকরকে ডাকলে, বাবা আবু বকর, তুমি আমাকে কতটা দিলে? বাড়িতে কতটা রেখে আসলে? কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমার বাড়িতে সম্পদ হিসাবে যা কিছু ছিল আপনার কদমে বিলিয়ে দিয়েছি। বাড়িতে আমার আল্লাহ আল্লাহ রসূলকে রেখে এসেছি। সেই মানুষটা গভীরাতে কি বলে কাঁদতেন জানেন? আল্লাহ পাক, আমি আবু বকরকে মানুষ না বানিয়ে, ইনসান না বানিয়ে, আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতে, বনের পশুরা আমাকে খেয়ে ফেলতো, বনের পশুরা আমাকে ভক্ষণ করে ফেলতো, আল্লাহ পাক মরণের পরে আবু বকরকে হিসাব দিতে হতো না। এখান থেকে শিক্ষা নাও। সারা জীবন ওয়াজ শুনেছি, এখনো নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি। সারা জীবন ওয়াজ শুনেছি, এখনো রমজানের ফরজ রোজার সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি। সারা জীবন ওয়াজ শুনেছি, গাঁজায় দ্বন্দ্বটা এখনো বন্ধ করতে পারেনি। সারা জীবন ওয়াজ শুনেছি, এখনো পর্যন্ত মাতলামিটা বন্ধ হয়নি। সারা জীবন ওয়াজ শুনেছি, এখনো তাস খেলাটা বন্ধ করতে পারেনি, জুয়া খেলাটা বন্ধ করতে পারেনি, সুদ খাওয়াটা বন্ধ করতে পারেনি, পরের মাল আত্মসাৎ করাটা বন্ধ করতে পারেনি, বোনের ফারাজ মারাটা বন্ধ করতে পারেনি, ভাইয়ের হক মারাটা বন্ধ করতে পারেনি। এক্ষুনি যদি তোমার মৌত হয়, কবর তোমাকে ছাড়বে তো বাবা? ছেড়ে দেবে তো? আজকে দেখেন, আমি তো প্রায় জায়গায় বলি, সপ্তাহে একটা দিন জুমার নামাজ। কোন নামাজ? একটা দিন সপ্তাহে। সেখানেও আমরা কিন্তু অধিকাংশ মানুষ, সেখানেও কিন্তু আমরা ফাঁকি দিচ্ছি। কি ফাঁকি দিচ্ছি? 2 রাকাত ফরজ নামাজ করে, ফরজ নামাজে যদি মুসল্লির সংখ্যা থাকে 500, ফরজ নামাজটা হয়ে গেলে মুসল্লির সংখ্যা দাঁড়াচ্ছে 150, 350 আউট। এই রোগ আপনাদের মসজিদে এসছে? একটা দিন তাও ফাঁকি মারবে, একটা দিন সপ্তাহে। আমি তো অনেক জায়গায় বলেছি, জুমার দিনে যখন সবাই মসজিদে ঢুকে যাবে, মসজিদে তালা মেরে দেবে, তালা মেরে দেবে। কারণ আমাদের সঙ্গে আমাদের ওই যে সোনার ছেলেরা, আমাদের ছোট ছোট ছেলেদের হাত ধরে আমরা মসজিদে নিয়ে যাই না, যাই না, জুমার দিনে যাই না, যাই। ওই ছেলেটা দেখছে ওর আব্বা 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে যাচ্ছে, ওর চাচা 2 রাকাত পড়ে পালাচ্ছে, হ্যাঁ, ওর দাদু 2 রাকাত পড়ে পালাচ্ছে। তাহলে ওই ছেলেটা আমাদের দেখে এটাই শিখলো, মনে হয় জুমার দিনে 2 রাকাতের বেশি আর আমাদের জীবন তো শেষ হয়ে গেছে, অন্তত আমাদের দ্বারাই যেন ওই সোনার টুকরাদের জীবনটা। ওই জন্য বলেছি, তালা মেরে দিবি, টোটাল পড়বি, তারপরে তালা খুলবো, তালা মেরে দেবি। খবরদার ছেলেরা, আমি তোমাদের ভাই, দিনের স্বার্থে আমার পায়ে ধরতে লজ্জা নেই, পায়ে ধরে বলে যাচ্ছি। আজকের এই মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ক না থাকার কারণে, নামাজের পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক না থাকার কারণে আজকের বাবরি মসজিদটা চলে গেল। আর কি জীবনে পাবো?
আহ, এখন আবার নতুন করে হাত দিয়েছে, জ্ঞান বা পিঠে হাত দিয়েছে, আল্লাহ জানে শেষ পরিণতি কি। আমি একটা মাহফিল করলাম আগ্রা, তাজমহল আগ্রা। তাজমহল থেকে আমার মাহফিলের দূরত্ব ছিল মাত্র 3 কিলোমিটার। কমিটির ছেলেরা কাঁদছে, বলছে হুজুর তাজমহলটাও থাকবে না, নিয়ে নেবে তাজমহল। এই যেখান থেকে কদিন আগে তো আপনার খবরের কাগজে দেখলাম, ওই যে আদিনা মসজিদ না মদিনা মসজিদ, ওটা আদিনা কোথায় জানো, ওটা মালদা। কি হলো সেখানে? আজকে আমাদের সঙ্গে মসজিদের সম্পর্ক নেই। কায়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যের 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। হাসরবাসীর মাথার কিনো টকবক 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 করে ফুটতে থাকবে। কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথার কিনোগুলো বদবদ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। কি আওয়াজ? কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না। কোনো ছায়া থাকবে না কিয়ামতের ময়দানে বাবা। গাছ থাকবে না, ঘর বাড়ি থাকবে না, পাহাড়গুলো তুলোর মতো উঠবে। পাহাড় তুলোর মতো। ওই আপনারা দেখেছেন যখন ওই লেপ টেপ তৈরি করে, ওই যে আপনার ওই যেটা দিয়ে মারে, ওটা কি বলে? ধনুক বলে না? মারে আর তুলো লাগে, ওই তুলো যেরকম মরে দেখেছেন, কিয়ামতের ময়দানে ওই রকম পাহাড়গুলো এরকম তুলোর মতো উঠবে। গাছ নাই, বাড়ি নাই, পাহাড় নাই, কিচ্ছু নাই, কোনো ছায়া নেই, একটা ছায়া। কোনটা সেটা? আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া। আর কিয়ামতের ময়দানে যারা আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে, ওরা আল্লাহ পাকের জান্নাতি বান্দা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার 7 দল বান্দা বান্দীদিগকে আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা দেবে। ওই 7 দলের ভিতরে একটি দল হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ। আল্লাহ নবী বলেছেন, যার অন্তরটা সব সময় মসজিদের দিকে টানা দেওয়া থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বান্দাগুলোকে আরশের রহমতে ঠান্ডা ছায়া দান করবে। যার অন্তরটা সবসময় রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ ইযা খারাজা হাত্তা ইয়াউদ আলাইহি আও কামা ক্বাল। আমাদের চায়ের দোকানের সঙ্গে যতটা সম্পর্ক তৈরি হয়েছে, এখনো অনেক মানুষের সঙ্গে মসজিদের সেই সম্পর্ক। তোকে আমি কি বেশি বলছি নাকি? চায়ের দোকানের সঙ্গে আমাদের যে সম্পর্ক তৈরি হয়েছে, আমার ছেলেরা, যুবকেরা বাবা, ফজরের আযান হয়ে গেল, আল্লাহর বান্দা মসজিদে চলে গেল, জামাতে নামাজ আদায় করলো, মসজিদ থেকে বেরিয়ে আসলো, মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন জোহরের আযান হবে, কখন মসজিদে যাব। জোহরের আযান হলো, মসজিদে চলে গেল, জামাতে নামাজ পড়লো, বেরিয়ে আসলো, আবার মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন আসরের আযান হবে, কখন মসজিদে যাব। আসরের আযান হলো, মসজিদে
গেল, নামাজ আদায় করলো, বেরিয়ে আসলো, আবার মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন মাগরিবের আযান হবে, কখন মসজিদে যাব। মাগরিবের আযান হলো, মসজিদে গেল, নামাজ পড়লো, বেরিয়ে আসলো, আবার মনে মনে আল্লাহ পাক কখন এশার আযান হবে, কখন মসজিদে যাব, নামাজ পড়বো। আর আমাদের ময়দানে আমার আল্লাহ পাক ওই বান্দা দুইজনকে আরশের রহমতের ঠান্ডা ছায়া দান করবে। ছেলেরা পায়ে ধরে বলেছে, সপ্তাহে একটা দিন আসতেছিস, খবরদার যেন দূরে কাটতে পড়ি, পালাস না। তোদের পায়ে ধরে বলে যাচ্ছে, আমি তোদের ভাই, পায়ে ধরে বলে যাচ্ছে। জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত? একজন বলেন তো 22 রাকাত নামাজ। জানার মুরব্বী, এই যুবকরা তোমার একজন বলো তো একটু, 22 রাকাত নামাজের হিসাবটা আমাকে বলো তো একটু। হ্যাঁ হ্যাঁ বলো। রাকাত আলহামদুলিল্লাহ বলো। আমি খুব খুশি হলাম যে আমার একটা যুবক ভাই, আমার একটা নওজোয়ান ভাই উত্তরটা দিতে পেরেছে। 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ কাবলা জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি শহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। কত হলো? খবরদার পালিও না, টোটাল নামাজগুলো পড়বি বাবা। জুমার দিনে আজান হলো, ওই আজানের আওয়াজ শুনে আল্লাহর যে বান্দা আগে উত্তম রূপে গোসল করে পাক জামা পরে যে ব্যক্তি আগে মসজিদে প্রবেশ করবে, একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি দিলে যে সওয়াব, জুমার দিনে যে ব্যক্তি আগে মসজিদে ঢুকবে আল্লাহ পাক ওই বান্দার নামায় আমলে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব দান করে। একটা উটের দাম কত টাকা? মিনিমাম 1 লাখ টাকা। কত বলেছি? 1 লাখ। আমি দামটা এই জন্য বললাম, এই যে আমাদের গেল বছরের আগের বছরে আমাদের ঈদুল আজহায় আমার মাদ্রাসার সভাপতি সাহেব, ওনার নাম হচ্ছে হাজী আলী আহমদ সর্দার, উনি একটা উট কিনে এনেছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, ভাই কত নিল? বললো 1,20,000 টাকা একটা উট। জুমার দিনে যে আগে মসজিদে প্রবেশ করবে উট কুরবানি দেওয়া সব আল্লাহ তাকে দান করবে। যে নাম্বার 2 হবে, একটা গরু কুরবানি দিলে যে সব, যে নাম্বার 3 হবে একটা ছাগল কুরবানি দিলে যে সব। আমরা অধিকাংশ মানুষ যাই কখন, তখন অটোমেটিক ইমামের হাত খুতবা শেষ হয়ে গেছে। কোন খুতবা শেষ হয়ে গেছে? হাফ হাফ হয়ে গেছে, হাফ হয়ে গেছে।
আবার অনেকে বলে হুজুর আমরা সব পরের আন্ডারে কাজকর্ম করি, হুজুর জুমার নামাজটা পড়া হয় না। ছেলেরা পরের আন্ডারে যদি কাজ করো জুমার দিনে ছুটি নেবে, ছুটি যদি না পাও জুমার দিন 11টা পর্যন্ত কাজ করবে। সারাদিন কাজ করলে যদি 500 টাকা রোজের দাম পাও, 11টা পর্যন্ত কাজ করলে যদি তোমাকে 300 টাকা রোজের দাম দেয়, ওটা নিয়ে সন্তুষ্ট হয়ে জুমার নামাজটা পড়বে। তোমার রুজিতে বরকত দেবে কে? আর তুমি যদি 5-7 ধান্দায় জুমার নামাজ ছাড়ো, তোমার রুজি থেকে বরকত তুলে নেবে কে? ছেলেরা জুমার দিনে ছুটি করবে, নামাজটা পড়বে, আল্লাহ রহমত হবে। রবিবার করে ছুটি দেন, জুমার দিনে বলবেন শুনুন, যদি কোনো অমুসলিমের আন্ডারেও যদি কাজ করেন, যদি বলেন যে ভাই আমি একটু জুমার নামাজ পড়বো সময় দেন, এখনো এরকম আত্মবিশ্বাস আছে, ওরা ওই জায়গাটা বাধা দেবে না। দেবে না? তবে খোকা এটা একটু ঘুরিয়ে বলবো, কিছু সংখ্যক মুসলমান আছে ওর বাড়ি যদি কাজ করতে যাও, যদি কাজ করে তারপর নামাজটা, কাজটা আগে সার। দুই রাকাত নামাজ তাহিয়াতুল ওযুর নামাজ, এই নামাজটার কত গুরুত্ব দেখো। এই মাসটা হলো শাবান মাস, এই মাসের আগের মাসের নাম হলো রজব মাস। কি মাস? যুবকেরা, ওই রজব মাসের 27 তারিখে বিশ্ব নবীর সঙ্গে আল্লাহ পাকের দিদার নসিব হয়। বলতে পারলেন না? একটু জোরে বলেন না। আরে ছেলেরা, যখন বল খেলা হয়, বল যদি গোলে যায় তখন কি বলে দিতে হয় যে বলো গোল? বাবা, রাস্তা দিয়ে যাই তো দেখি যেন মনে হচ্ছে পাশে বাঁশ দিচ্ছে। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকবীর দাও তো, নারায়ে তাকবীর, জোরে বলো নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই মেরাজের রাতে বিশ্ব নবীর সঙ্গে আল্লাহ পাকের দিদার নসিব হলো। আল্লাহ পাক আমাদের নবীকে জান্নাত জাহান্নাম দেখিয়েছিলেন, জান্নাত জাহান্নাম দেখিয়েছিলেন। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করছিলেন। আল্লাহ নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করতেন। আল্লাহ নবীর আগে আগে একটা পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়, কিন্তু মানুষ দেখতে পাওয়া যায় না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও বাজু আসলাম, এই আওয়াজটা কিসের আওয়াজ? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ নয়, এই আওয়াজটা হলো আপনার হাসি বেলালের পায়ের জান্নাতে। আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল, আমি তো বেলালকে তো দুনিয়ায় দেখে এসেছি, পায়ের আওয়াজ দেখছি কোথায়? জান্নাতে। আল্লাহ নবী একদিন বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, কি ইবাদত করো বেলাল, কি আমল করো বেলাল? আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি তেমন ইবাদত করতে পারি না, তেমন আমল করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র হালাতে থাকার চেষ্টা করি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীকে বড় ভালোবাসে, আল্লাহ পাক পবিত্রতা অর্জনকারীকে বড় ভালোবাসে। আমি বেলাল, আমার উযু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে উযু করে নিই, উযু করে নিয়ে আমি 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করে নিই। যে নামাজটা আমরা সপ্তাহে একদিন পড়ি, তাও সবাই
আমি এখানকার হাল অভিযোগ জানি না বাবা, তো মোটামুটি আমার সব এই যে সামনে যে সমস্ত যুবকরা আছে সব আল্লাহ পাকের সামনে সব নামাজ কালাম পড়ে তো নাকি? হ্যাঁ, আমার ছেলেরা বাবা, আমি তোদের ভাই, আমি তোদের বড় ভাই তো নাকি? কারোর বড় ভাই, কারোর ছোট ভাই। ফিরে আসো আর পাগলামি করো না। তুমি যেন এটা মনে করো না যে হুজুর এখন আমার উঠতি বয়স, বাদ মে দেখলুঙ্গা। বয়স কারণ ওঠে না খোকা, বয়স কি হয়? আমরা যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে এই দুনিয়ায় কতদিন থাকবো ওই সময়সীমাটা আল্লাহ মায়ের পেটে আল্লাহ পাক বেঁধে দিয়েছিল। মায়ের পেটে একটা দিন একটা রাত আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে, মানে আমার নির্দিষ্ট সময় থেকে বিশাল একটা সময় কেটে যাচ্ছে। খবরদার ছেলে, আজকে তোমরা মাহফিল দিচ্ছ, এই যে তোমরা কত পরিশ্রম করেছো বলতো। একটা মাহফিল দিতে গেলে কতটা শ্রম দিতে হয় সেটা আমি জানি। এই যে আমার মাদ্রাসার জলসা হলো 24-25 মার্ক, আমার মাসে ইসাদের সাথে হলো। একদিকে আমার জলসা সারা রাত, আবার তো প্রতিষ্ঠান চালাতে গেলে তো মানুষের কাছে যেতে হয়, আর আবার নিজের নিজের ব্যক্তিগত টাকায় তো প্রতিষ্ঠান চালানো যায় না। এই সারা রাত মাহফিল করে রাত জেগে আবার একজনের কাছে, ভাই একদিন তেল দে না ভাই, ও ভাই আমার মাদ্রাসার ইসাদের সব এক বস্তা আলু দে না, ও ভাই আমার মাদ্রাসার ইসাদের সব 1 কুইন্টাল গোশ দে না ভাই। এইভাবে এইভাবে তো ইসলামের সব হয়। তো এই যে আমার সব আর সোনার ছেলেরা, কমিটির সোনার ছেলেরা খবর নিয়ে দেখেন, এদের কয়েক রাত ঘুম নেই এদের। 10 টাকা 20 টাকা, 10 টাকা 20 টাকা, 50 টাকা আনতে গেছে তো 3 বার ফিরিয়ে গেছে। সকালে আয়, বিকেলে আয়, সন্ধ্যে আয়, হ্যাঁ, তারপরে বলতেছে কত কথা, তারপরে 50টা টাকা। ঠিক বলছি না ভুল বলছি? তো এই যে তোমরা এতটা কষ্ট করে মাহফিল দিলে, কিন্তু এই মাহফিল থেকে তোমরা কি নেবে? এই যে মাহফিলটা হচ্ছে, আমি আমার ধারণার কথা বলছি, তবে আশা রাখি আমার ধারণা ভুল হবে না। এই মাহফিল উপলক্ষে সব প্রত্যেকটা বাড়িতে মোটামুটি 2-1 করে মেহমান এসছে তো নাকি? হ্যাঁ, সব বাড়ি। এই তো এখান থেকে মনে 3 দিন 4 দিন আগে মানে মাহফিল করলাম পূর্ব মেদিনীপুর, জায়গাটার হচ্ছে ইনখা। প্রথম জলসা ছিল নন্দকুমার থেকে আরো আপনার 13 কিলোমিটার, জায়গাটার নাম বদলাল চক হাই রোড, গ্রামের নাম রাজনগর। ওখান থেকে আমি আসলাম দ্বিতীয় দশক, পূর্ব মেদিনীপুর ইনখা। তো যে ছেলেটা আমাকে দাওয়াত করেছিল বলছে, হুজুর আমি যে আমাকে আপনার বাড়িতে রাখবো, আমার বাড়ি কোনো জায়গা নেই হুজুর। এত মেহমান এসছে, বলছে হুজুর 22,000 টাকা শুধু আমার মেহমানদের পিছনে খরচ হচ্ছে। আজ কত বলছি? 22,000 টাকা। 22,000। তো ছেলেরা খবর নিয়ে দেখো কে যাও, যদি এই মসজিদের আন্ডারে যদি 100টা বাড়ি থাকে, যদি 1,000 টাকা করে খরচ হয় 1 লাখ, 2,000 করে হলে 2 লাখ। মাহফিলে ধরেন 1 লাখ, এই 3 লক্ষ টাকা আজকে রাত্রে তোমাদের গ্রাম থেকে খরচ হয়ে যাচ্ছে। কিন্তু এই 3 লক্ষ টাকা খরচ করে কি পেলে? হ্যাঁ, যদি আজকের এই মাহফিল থেকে একটা ছেলে যে বেনামাজি ছিল, ও যদি এখান থেকে নামাজ পড়ার অঙ্গীকারবদ্ধ হয়ে যদি জীবনটা নিয়ে বাড়ি ফিরতে পারে, এই মাহফিল দিতে গিয়ে যদি 3 কোটি টাকাও খরচ হয়, ওই 3 কোটি টাকা খরচ করা সার্থ হয়ে যাবে। যদি বলো, আর যিনি যেখানে আছেন যদি ওখানেই থাকেন, একেবারে কিচ্ছু পাবেন না তা বলবেন না, ওই যে সাইডে যেটা হচ্ছে ওইটা পাবেন। কি হচ্ছে মানে আবার হচ্ছে ওইটা পাবা, একদম গরম গরম পাবা। আর কি পাবা আমার জানা নেই। হ্যাঁ, ফিরে আসো। কোন কথা বলছিলাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নবী ঘোষিত জান্নাতি সাহাবী। তাম পৃথিবীর নবীর যত উম্মাত, সারা জীবনের আমল এক পাল্লায়, হুজুরের 1 রাতের আমল অপর পাল্লায়।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমলের পাল্লাটা ভারী হবে। সেই মানুষটা গভীর রাতে আখিরাতের ভয়ে কাঁদতেন। আর আমরা শুকনো কাঠ রাগ করছেন নাকি? পুরো ছিঁড়ে হয়ে গেছে। আল্লাহ নবীর অপর সাহাবী মুসলিম জানের দ্বিতীয় খলিফা